তিন প্রার্থী সকাল থেকে প্রচার করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য, তিনি সকাল থেকেই প্রচার শুরু করেছেন। আমরা দেখেছি আজকে বালিখাল থেকে বিমান বসু তাদের আজকে র্যালি ছিল, সেই র্যালি শেষ হয়েছে। রবীন দেব এখানে উপস্থিত রয়েছেন, পরবর্তী সময় আরও তাদের অনুষ্ঠান রয়েছেন। আমি শ্রীদীপদার সঙ্গে কথা বলবো। শ্রীদীপদা, মূলত কোন কোন ইস্যুর ওপরে আপনারা প্রচার চালাচ্ছেন? আমরা প্রচার চালাচ্ছি, এক হচ্ছে প্রথম আমাদের বামফ্রন্টের সাধারণভাবে মানুষের স্বার্থবাহী ধারাবাহিকভাবে যে নীতি নিয়ে আমরা কাজ করি, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ, ছাত্র, যুব, মহিলা, সেই নীতির কথা নিশ্চিতভাবে আমরা তুলে ধরছি। তার সঙ্গে আমরা বিগত 2 বছরে রাজ্যে যে কংগ্রেসের সরকার, এই সরকারের আমলে এই রাজ্যের গণতন্ত্র ভয়ঙ্করভাবে আক্রান্ত, রাজ্যে চরম স্বৈরাচারী এবং তার সঙ্গে স্বেচ্ছাচারী সরকার চলছে। রাজ্যে শান্তি এবং নিরাপত্তা ভয়ঙ্করভাবে দুর্বল হয়ে গেছে, আক্রান্ত, বিঘ্নিত। মা বোনেদের নিরাপত্তা পশ্চিমবাংলায় আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, অতীতে কখনো এই জায়গায় ছিল না। তার সঙ্গে এই রাজ্যে শ্রমিক, কৃষক, তাদের অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কৃষক আত্মহত্যা বেড়ে চলেছে পশ্চিমবাংলায় শ্রমিকেরও আত্মহত্যা ঘটছে এবং এর কারণ হলো শ্রমিকরা তাদের নিয়মিত বেতনও পর্যন্ত বহু জায়গায় পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে না। রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ভয়ঙ্করভাবে দুর্বল, বিপদাপন্ন, আক্রান্ত এই সামাজিক নিরাপত্তা। তার সঙ্গে এই সরকারের আমলে পশ্চিমবাংলায় যা কখনো হয়নি সেই রকম ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারি আজকে মানুষের কাছে প্রকাশ্যে এসে গেছে। হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি, চিটফান্ড, সারদা গোষ্ঠী, এবং এই সারদা গোষ্ঠীর সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্য সরকারের সম্পর্ক, এটাও আজকে আপনাদের মিডিয়া সমস্ত জায়গাতেই এটা প্রচারিত, মানুষের কাছে এসছে। সঠিক তদন্ত হলে আরো অনেক সত্য ঘটনা জানা যাবে যা এরা ধামাচাপা দিতে চাইছে। আর এই সমস্ত চিটফান্ডে সারদা গোষ্ঠীর মতো লাখ লাখ পরিবার, সব এক একটা পরিবারে যদি 5 জন সদস্য মিনিমাম হয়, তাহলে কয়েক কোটি মানুষ, আজকে কোটির ওপরে মানুষ, 1 কোটি কেন 1.5 কোটি, 1.25 কোটি মানুষ আজকে সরাসরি আক্রান্ত। হয়তো সংখ্যাটা আমি যা বলছি তার থেকেও ঢের বেড়ে যেতে পারে। আনুমানিক অনেকে বলছেন কোটি পরিবার আক্রান্ত এই চিটফান্ডের প্রতারণার ফলে। এবং এই ক্ষেত্রে রাজ্য সরকারের যে চরম নেতিবাচক জনবিরোধী ভূমিকা, বরঞ্চ উৎসাহ দিচ্ছেন তারা চিটফান্ডের মালিকগুলোকে। এই সমস্ত ঘটনাবলী আজকে মানুষ, এগুলো আমাদের বলার আগে থেকেই মানুষ উপলব্ধি করছেন। এর ফলে আজকে মানুষের মধ্যে ক্ষোভ, মানুষের মধ্যে প্রতিবাদের মনোভাব, এগুলো ক্রমাগত বাড়ছে। রাজ্য সরকারের মানুষের প্রতিবাদী মনোভাবও বাড়ছে, মানুষ রাস্তায় নামতে শুরু করেছেন। ঠিক সেই সময় এই উপনির্বাচন, তাই এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা মানুষকে বলছি, এই যে 2 বছর আগে এই যে সরকার তৈরি হলো, এই সরকারের যে কার্যধারা জনবিরোধী, গণতন্ত্র বিরোধী, শান্তি নিরাপত্তা বিপন্নকারী, এই সরকারকে একটা হুঁশিয়ারি দেওয়ার সুযোগ এনে দিয়েছে উপনির্বাচন। দে শুড বি ওয়ার্নড যে পথে তারা রাজ্যকে চালাতে চাইছে, রাজ্যের মানুষ বরদাস্ত করতে রাজি নয়। সেই জন্য এই সরকারকে একটা হুঁশিয়ারি দেওয়ার সুযোগ যেহেতু উপনির্বাচন তৈরি করেছে, অন বিহাফ অব দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, সারা রাজ্যের মানুষের পক্ষে হাওড়া লোকসভা কেন্দ্রের মানুষ এই সরকারকে একটা হুঁশিয়ারি দিক, বামফ্রন্টকে জয়যুক্ত করে। এটাও যেমন নির্বাচনে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে প্রচারে আনছি, আবার এটাও আমরা বলছি কেন্দ্রের সরকারের যে জনবিরোধী নয়া উদার নীতি, যাতে আক্রান্ত সব অংশের মানুষ, সেটাও আমরা বলছি। তার বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইকে তীব্রতর করার জন্য বামফ্রন্টকে জয়যুক্ত করতে হবে। আপনি একসময় হাওড়ার জেলা সম্পাদক ছিলেন সিপিএম এর, তো অম্বিকা বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভা নির্বাচনে জিতেছিলেন এখান থেকেই, তার মার্জিন ছিল 37,000। পরবর্তী সময় বিধানসভার যদি লোকসভা ওয়ারি দেখি তাহলে সেটা প্রায় 1,87,000। আপনি একসময় এখানে ভোটেরও দায়িত্বে ছিলেন জেলা সম্পাদক হিসেবে। তো এই যে মার্জিনটা বাড়ছে, সেটাকে কি কমানো সম্ভব? তৃণমূল এবং কংগ্রেসের যে বিচ্ছেদ, এখন আলাদা আলাদা প্রার্থী দেওয়া, তার ফলে কি কমানো সম্ভব, নাকি আপনাদের নিজস্ব ক্ষমতা বলেই সেটা কমানো সম্ভব? একটা হচ্ছে কি জানেন, রাজনীতির যে সমীকরণ, সেই সমীকরণটা বিগত বিধানসভা আর আজকে 2013 এক জায়গায় দাঁড়িয়ে নেই, এটা 1 নম্বর। আবার রাজনীতির সমীকরণের ক্ষেত্রে কার কত ভোট, তার ভিত্তিতে ভোটের অঙ্কটা বিচার করা যায় না, কারণ রাজনীতিটা না ঠিক পাটিগণিতের
ভিত্তিতে চলে না। বলতে পারেন রাজনীতির যে অ্যালজেব্রা, পলিটিক্যাল অ্যালজেব্রা, সেটা কিন্তু একটু অন্যরকম এটা। সুতরাং আমি খালি বলবো যে রাজনীতির সমীকরণ পাল্টেছে, এটা এক। এটা কি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসেবে অ্যালজেব্রার কথা বলছে? হ্যাঁ, শুধু রাজনীতিটা কিন্তু আমি আবার বলছি ওই সাধারণ পাটিগণিতের নিয়মে হয় না। তা এক হচ্ছে সমীকরণ পাল্টেছে বাংলার রাজনীতির। দুই, এই সরকারকে যে মানুষগুলো সত্যি সত্যি অনেক মানুষ যারা ভোট দিয়েছিলেন, বিগত 2 বছরের অভিজ্ঞতা এই সরকার সম্পর্কে তাদের মধ্যে একটা নেতিবাচক মনোভাব গড়ে তুলেছে, এটাও একটা দিক। আর 3, মানুষ 2011-তে আমাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিলেন তাদের ভোট দেওয়ার পিছনে আবার আমাদেরও কিছু কিছু কার্যধারা যেগুলো মানুষ পছন্দ করেননি, মানুষ তার বিরুদ্ধেও রায় দিয়েছিলেন। গত 2 বছর মানুষ এটাও লক্ষ্য করেছেন আমরা ধারাবাহিকভাবে এই ধরনের ত্রুটি যা আমাদের মধ্যে বিরাজ করছিল তাকে চিহ্নিত করা এবং তার থেকে নিজেদের মুক্ত করার আমরা একটা লাগাতার প্রয়াস চালিয়েছি, এটাও কিন্তু মানুষের চোখে পড়েছে। এই সব কিছুর কিউমুলেটিভ এফেক্ট, সম্মিলিত ফল হিসেবেই আশা করছি এই লোকসভা নির্বাচনে মানুষ যদি রায় দিতে পারেন, এই কথাটা খুব জোরের সাথে বলছি, এই যে মানুষ যদি রায় দিতে পারেন যে ক্ষেত্রে বলছেন আপনারা, বারবার আমি দেখেছি সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের যে কর্মসূচি ছিল তাতেও উত্তর হাওড়া বালি এই দুটো জায়গা বারবার উঠে আসছে যে ওখানে যদি শান্তিপূর্ণভাবে ভোট হয়, ওই জায়গাগুলো কি আপনারা কোনোভাবে ভয় পাচ্ছেন, উত্তর হাওড়া এবং বালি? ভয় পাচ্ছি মানে কি, মানুষের সমর্থন। আমি আপনাকে বলি, আমি বালিতে গেছি, ঘরে ঘরে মানে পাড়ায় পাড়ায় ঘুরেছি, কিছু জায়গায় বস্তিতে বস্তিতে ঘুরেছি, উত্তর হাওড়াতেও তাই। মানুষের মনোভাবটা কিন্তু অত্যন্ত ইতিবাচক, কিন্তু বহু জায়গা, আমি ধরুন যেখানে দাঁড়িয়ে কথা বলছি বালি বিধানসভা কেন্দ্র, এখানে 192টা বুথ, এখানে গত রাত্রে পরশু দিনও আমাদের যারা সাধারণভাবে পোলিং এজেন্ট হন তাদের বাড়ি বাড়ি, তাদের না বলে বাড়ির লোকেদের ভয় দেখানো যে ও যেন এজেন্ট এবারে না বসে, এলাকায় এলাকায় ভোটারদের কাছে ভয় ভীতি প্রদর্শন করা যে ভোট দিতে যাবেন না, এটা কিন্তু গত পরশু গতকালও ব্যাপকভাবে হয়েছে। সুতরাং এবং উত্তর হাওড়াতেও ঘটছে, শুধু উত্তর হাওড়া বালি না, আমি আপনাকে বলতে পারি দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু জায়গা, শিবপুর বিধানসভা কেন্দ্রের কিছু জায়গা এবং পাঁচলা বিধানসভা। আবার বলছি, আমরা বারে বারে সব তথ্য দিয়েছি নির্বাচন কমিশন আমাদের কালকেও মিস্টার সুনীল গুপ্তার কাছে গেছিলাম, সিইও, কালও বললাম, উনি আমাদের আশ্বাস দিলেন, বললেন আমার 30 কোম্পানি আমার সেন্ট্রাল ফোর্স এসছে। আমরা বললাম দেখুন 30 কোম্পানি হোক 50 কোম্পানি হোক, আমরা বলছি আপনার এখানে 1851টা বুথ, 1812 প্লাস 39 অক্সিলিয়ারি, আমরা বলছি সমস্ত বুথে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে অবাধে ভোট দিতে পারেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা যদি এনশিওর্ড হয় যেটা বলছিলাম, তাহলে নিশ্চিতভাবে এই উপনির্বাচনে ইতিবাচক ফল আশা করছি। স্বাভাবিকভাবে ওনারা কিন্তু নিরাপত্তার বিষয়টি নিয়ে বলছেন। এর আগে আমরা দেখেছি যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে সভা হয়েছে সেখান থেকেও কিন্তু একই বিষয় বলা হয়েছে, উত্তর হাওড়া বালি এই সেন্সিটিভ জায়গাগুলোর কথা বারবারই উঠে এসছে। এখন তারা যেটা বক্তব্য সিপিএম এর পক্ষ থেকে বা বামেদের পক্ষ থেকেও বলা চলে যে যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে সেক্ষেত্রে তারা ইতিবাচক ফল লাভের চেষ্টা করছেন বা আশা করছেন।